আদম নবীর দুই সন্তানের কথা আপনি মানুষের মাঝে ওয়াজ করে শুনাইয়া দেন। দুই সন্তান, একজন হলো আদম। ও আদম, একজন ও বন্ধু, একজন হইল হাবিল, আরেকজন হইল কাবিল। আগের যুগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে জোড়ায় 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 সন্তান হতো। 81 জোড়া সন্তান হয়েছে। কত জোড়া? আমি তাফসীরের মধ্যে দেখেছি 81 জোড়া সন্তান। জোড়া ছেলে একটা মেয়ে একটা, পরের জোড়া ছেলে একটা মেয়ে একটা, পাতার পরের জোড়া ছেলে একটা মেয়ে একটা। এভাবে হতো, যেই জোড়ার সাথে যে মেয়ের জন্ম হতো, পরের জোড়ার মেয়ের সাথে আগের জোড়ার ছেলের বিয়ে হতো। কিন্তু দুর্ঘটনাবশত হযরতে হাবিলের সাথে জন্ম হয়ে গেছে লেওদার, সে একটু কালো ছিল। আর কাবিলের সাথে জন্ম হয়ে গেছে একলিমার। একলিমা ছিল অত্যন্ত রূপসী সুন্দরী, কিন্তু হাবিলের ভাগে পড়েছে একলিমা সুন্দরীর, আর কাবিলের ভাগে পড়েছে কার? লেওদার। এখন সে জিদ ধরল, আমি কালা বরকাটারে বিয়ে করব না, আমি করলে সুন্দরীটারে বিয়ে করব। সুন্দরের জন্য মানুষ পাগল, কথা কন ঠিক না বেঠিক? তাই বলে কি কালা মেয়েদের বিয়ে হয় না? কিরে বাবা, কালা মেয়েদের বিয়ে হয় না? আল্লাহ যার জন্য যার সাথে বাঁধন রেখে দিয়েছে তার সাথেই বিয়ে হয়। আগে দেখেছি মুরব্বী, আমরা দেখি মাঝে মাঝে একবারে কালা বেটু এরকম মেয়ে বিয়ে করে, কথা কন ঠিক না বেঠিক? তাদের কি সন্তান হয় নাই? আরে আগে তো সন্তান হতো 15টা 20টা হয়, এরকম সন্তান হতো, কথা কন ঠিক না বেঠিক? ফরেন পদ্ধতি নিয়ে একটা সন্তান অথবা 2টা সন্তান চালু হয়ে গেছে, কথা কন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বাবারা আমার, যেই কথাটা বলতেছিলাম, বাবারা আমার, হাবিলের সাথে জন্ম হয়েছে লেওদার, আর কাবিলের সাথে জন্ম হয়েছে একলিমার। একলিমা বড় সুন্দরী ছিল। এখন কাবিল বলল, আমি একলিমাকে ছাড়া বিয়ে করব না, আমি করলে একলিমাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বাবা, শরীয়তের বাহিরে কিছু করা যাবে না। ভাই বোনে কি বর্তমানে বিবাহ করা জায়েজ না না জায়েজ? আপন খালা আপন ফুফুকে কি বিয়ে করা জায়েজ না না জায়েজ? এই যে সমাজের মধ্যে এমন কিছু নিকৃষ্ট কাজ চালু হয়েছে, আমার বন্ধুরা, মাঝে মাঝে ফেসবুকের মধ্যে দেখি আপন চাচা ভাতিজি কি বিয়ে করেছে, নাউজুবিল্লাহ কন, আর জোরে কন না নাউজুবিল্লাহ। আবার মাঝে মাঝে দেখি ছেলে ছেলেও বিয়ে হয়, আহা নাউজুবিল্লাহ কন। মেয়ে মেয়ে বিবাহ হয়। এই কি কাণ্ড শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত। আমার বন্ধুরা, এখন একলিমাকে ছাড়া কাবিল বিয়ে করবে না, সে জিদ ধরল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বলল, বন্ধু, তাদের দুইজনকে কোরবানি করতে বলেন। যার কোরবানি আমি আল্লাহর কাছে পছন্দ হয়, তার মনের বাসনায় আমি আল্লাহ পূরণ করব। হযরতে হাবিল, তিনি তার খামার থেকে মোটা তাজা একটা বকরি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নিঃস্বার্থে দান করেছে। আমরাও নিঃস্বার্থে আল্লাহর দরবারে দান করতে চাই কি চাই না? মাশাআল্লাহ, চাই দেখেই তো জুমার দিন সারা আর সিরে টাকা পাওয়া যায়, কথা কন। সিরে টাকা 2 টাকা যেগুলো চলেও না। মাঝে মাঝে আমাদেরকে ওয়াজে গেলে, আমি গত বছর আগের বছর এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি, আমার আবার অভ্যাস কি, ওয়াজ করলে হাদিয়া যা দেয় বিসমিল্লাহ করে পকেটে ঢুকাই, টাকা টুকা গড়ি না, লজ্জা লাগে, কথা কন ঠিক না বেঠি? তো এসে রাস্তায় দেখলাম জাল 1000 টাকার নোট। আহা, এরকম আছে না নাই? আমার বন্ধুরা, মসজিদের মধ্যে সিরা টাকা দান করে, কথা কোন ঠিক নেই? মসজিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস, নিকৃষ্ট টাকা পয়সা দান করে। কিন্তু হযরতে আদমে সফিউল্লাহর সন্তান হাবিল মোটা তাজা একটা বকরি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। কিন্তু কাবিল কি করলো? ময়লা আবর্জনা যুক্ত গম আল্লাহর রাস্তায় দান করলেন। আরে আল্লাহ কবুল করলে করো, না করলে নাই, এরকম আর কি। কথা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের দিকে মানুষের তাকায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত পরিষ্কার করে তিনি যখন আল্লাহর রাস্তায় দান করেছে, হাবিলেরটাই আল্লাহ পাক কবুল করেছে, কাবিলেরটা আল্লাহ কবুল করে নাই। সে এখন জিদ ধরল, হে ভাই, আমি তোমাকে হত্যা করব, কতল করব। সেই মরুভূমিতে যাইয়া হযরতে হাবিলকে সে পাথর দিয়ে আঘাত করে তাকে মৃত্যু হত্যা করে ফেলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কারণে মাঝে মাঝে দেখা যায় জায়গায় জায়গায় খুন হয়, খুন, কথা কোন ঠিক নেই? এই খুনের একটা অংশ কাবিলে পাবে, আর আপনি যাকে খুন করলেন তার সমস্ত পাপ
আপনার আমলনামার মধ্যে চলে আসবে, আপনার নেক তার আমলনামার মধ্যে চলে যাবে। খবরদার, জিদের বশতে আমরা একটু নিজেকে সংযত করতে রাজি আছি না নাই? কথা কোন আছি না নাই? বলতেছিলাম বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন তোমরা দেখবে সমাজের মধ্যে কিছু কিছু গাজুটি আছে, কিছু কিছু খারাপ মানুষ আছে, যাদেরকে মানুষ ইজ্জত রক্ষা করার জন্য, নিজের সন্তান নিজের সম্পদ রক্ষা করার জন্য ইজ্জত করে, আল্লাহর হাবিব বলে মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। বন্ধুরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কোন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর নবী গো, তারপর কি ঘটবে? আমার নবীজি কয়, উম্মত তোমরা দেখতে পারবে ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, গান বাদ্য বেড়ে যাবে। কি বাড়বে? গান বাদ্য যন্ত্র বেড়ে যাবে, একতারা সেতারা দোতলা। আমি মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতে গেলেও বলি, ওইদিকে একটু বেশি বেশি উরুসের নামে গান হয়। নাউজুবিল্লাহ খান, আর জোরে কর না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, মাজার আমরা পছন্দ করি, আল্লাহর ওলিদের দরবার মাজার আমরাও পছন্দ করি, তবে মাজারের মধ্যে খারাপি, গাঁজা খাওয়া, অশ্লীলতা আমরা সাপোর্ট করি না। কথা কোন ঠিক নেই? মাজারের মধ্যে একবার নয়, আপনি শতবার জিয়ারত করতে পারবেন, তাই বলে মাজারের মধ্যে খারাপ কিছু করা যাবে না, অসাধু কিছু করা যাবে না, গাঁজা সেবন করা যাবে না, মেয়ে দিয়া নাচায়া নাচায়া গান গাওয়া যাওয়াই জায়েজ নাই। আল্লাহর হাবিব বলেছে, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, যখন তোমরা দেখবে গান বাদ্য বেড়ে গেছে, ঢোল বাদ্য বেড়ে গেছে উম্মত, তখন তোমরা মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহর হাবিব বলে, শুধু তাই নয়, ওয়াশুরিবাতিল খুমুর, যখন তোমরা দেখবে মদ পান বেশি বেশি বেড়ে গেছে, তখন তোমরা মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। মদ পান বেড়ে গেছে। আমার বন্ধুরা, টাকা হয়ে যায়, কিছু মানুষ টাকা হয়ে গেল, সমাজের জন্য এটা বড় বিপজ্জনক। কথা কোন ঠিক নেই? আর কিছু মানুষের টাকা হলে সমাজের জন্য ভালো। ভালো মানুষগুলো টাকা পয়সা হলে মসজিদ মাদ্রাসায় দান করে, গরিব মিসকিনকে দান করে। আর খারাপ মানুষের টাকা পয়সা হলে মদ পান করে, নারী নিয়ে নাচানাচি করে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমার কথা কি আপনারা কষ্ট নিতেছেন বাবা? কথা কি বাস্তব না অবাস্তব? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন তোমরা দেখবে ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে গেছে, তখন তোমরা মনে করবা উম্মত কিয়ামত আর বেশি দূরে নাই। হুজুর তারপর কি ঘটবে গো নবী? আল্লাহর হাবিব বলে, উম্মত ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাতু আউওয়ালাহা, বর্তমান যুগের কিছু কিছু মানুষ আগের যুগের ভালো মানুষদেরকে গালাগালি করে। কথা কোন আছে না নাই? আহা, অথচ আগের যুগের মানুষগুলা বেনামাজির ঘরেও দাওয়াত খেত না। কথা কোন ঠিক না বেঠিক? আমার নিজের চোখে দেখেছি, আমার মা জননী, আমরা ছোটবেলা যখন মানুষের গাছের নিচে বুঝতাম না, নারকেল পেতাম অথবা আম পেতাম, ঘরের মধ্যে নিলে আমার মা বলতো, বাবা এটা খাওয়া যাবে না, পরের হক খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ কোন? আহা, দেখছেন পুরান মানুষগুলো হিসাব করে চলতো। আলহামদুলিল্লাহ বলেন না? আমার বন্ধুরা, আগের যুগের মানুষগুলো ভালো মানুষ ছিল। একটা কথা আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। কথা কোন ঠিক নেই? যায় দিন ভালো আসে দিন খারাপ। নবীজি বলেছেন, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, তোমরা দেখতে পাবে উম্মত বর্তমান যুগের কিছু কিছু মানুষ আগের যুগের ভালো মানুষদেরকে গালাগালি করে, তখন তোমরা মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, তারপর কি সংগঠিত হবে? আমার নবী কয়, উম্মত
এইভাবে যখন চলতে থাকবে উম্মত রে ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তোমরা তখন অপেক্ষা করো, ঘন ঘন ঝড় হবে, ঘন ঘন ঝড় হবে, ঘূর্ণিঝড় হবে। হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? ঘূর্ণিঝড় হবে। আমার নবীজি বলেন ওয়াজালজালাতা ওয়া খাসফা ওয়া মাসকা ওয়া কাদাফা, তখন তোমরা দেখতে পাবে ঘন 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 ভূমিকম্প সংগঠিত হবে। উম্মত এইভাবে যখন তোমরা দেখতে পাবে, এরপর আসতেছে আন্নাল আলামাতুল কুবরা লিয়াউমিল কিয়ামাতি সাবআতুন লা শাক্কা ফি। এই উম্মত বড় 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 7টা কিয়ামতের আলামত সংগঠিত হওয়ার পরেই কিয়ামত হবে। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে জোরে, মা ফি কলবি, মারহাবা, হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে। প্রতিটা কথা কোরআন হাদিসের বাহিরে আমি কি বলছি? প্রতিটা কথা কোরআন হাদিস থেকে আমি বলতে চেষ্টা করতেছি বন্ধুরা আমার, মানুষ যেন কিছু বুঝতে পারে, শিখতে পারে। আর বর্তমান যে আলোচনা উপযোগী সেটা হলো কিয়ামতের উপর আলোচনা করলে মানুষের অন্তরে আল্লাহ রাসূলের ভয়, কবর আযাবের ভয় আসবে। কথা কোন ঠিক না বেঠি? হুজুর বলতেছে আন্নাল আলামাতুল কুবরা লিয়াউমিল কিয়ামাতি সাবআতুন লা শাক্কা ফি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন কিয়ামতের পূর্বে 7টা বড় বড় আলামত সংগঠিত হওয়ার পর তারপর তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর এই আলামতগুলো কি? আমার নবীকে উলাহা, প্রথম নম্বর আলামত সংগঠিত হবে জুহুরুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের পূর্বে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসবে। ও বন্ধুরে আমার, লি ইজহারি দ্বীনিল হানিফি আলা দ্বীনি কুল্লিহি, সব মানুষ তখন মুসলমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না। সব মানুষ তিনি দ্বীনে হানিফির উপর, মুহাম্মাদি ধর্মের উপর, অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে সব মানুষকে ইসলামের দাওয়াত দিয়া সব মানুষগুলো দলে 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 ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। 2021 সালে আমি যখন চট্টগ্রাম নতুন ব্রিজ একটা মাহফিলে ওয়াজ করতেছিলাম, আমার ধর্মের নিয়ে আমি কথা বলতেছিলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি কাউকে কখনো জোর করে কখনো কোনো কিছু বলি না। আলহামদুলিল্লাহ। একটা হিন্দু মহিলা এসে আমার কাছে বলতেছে, হুজুর আমি মুসলমান হয়ে যাব। বললাম, বোন তোমাকে কি আমি জোর করেছি? কয় না হুজুর, মনোযোগ সহকারে মহব্বত দিয়ে আপনার আলোচনা শুনেছি, এখন আমার মনটা কেন জানি ইসলামের দিকে ঝুঁকে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না। তো ওই বোনটা পর্দার ভিতরে থেকে মুসলমান হয়ে গেছে। সে মুসলমানের সাথে বিয়ে হয়েছে, ডেলিভারি কেসে মেয়েটা মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করে। সবাই বলেন না আমিন। আর একটু জোরে করেন না আমিন। আমার বন্ধুরা, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম ধর্ম হলো সাম্যের ধর্ম। আজ পর্যন্ত কোনো হিন্দুর সাথে, কোনো বিধর্মীর সাথে আমরা মুসলমানরা কাটাকাটি করতে যাই না, জোরাজুরি করতে যাই না। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেছে লিইজহারিদ্দীনিল হানিফি আলাদ্দীনি কুল্লিহি, মানুষগুলো দলে দলে তখন কিয়ামতের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দ্বিতীয় নম্বর আলামত কি ঘটবে গো নবী? আমার নবী কয়, উম্মত
নবীর মনটা খারাপ হয়ে গেছে। নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীজি বলেন ওয়াসানিউহা, দ্বিতীয় নম্বরে কিয়ামতের আলামত সংগঠিত হবে। খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল আসবে। আহা, ওয়াযালিকাল ফিতনাতুল আযীমাতুল লিআহলিল ঈমান। এই দাজ্জাল ঈমানদারের জন্য কঠিন একটা পরীক্ষা হবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ঈমানদারদের জন্য কঠিন একটা পরীক্ষা হবে। আমার বন্ধুরে, আমার নবীজি বলেছেন ওয়াদালিকাল ফিতনাতুল আযীমাতুল লিআহলিল ঈমান। ঈমানদারদের জন্য কঠিন একটা পরীক্ষা হবে। এই দাজ্জাল যাইয়া ঈমানদারদের কাছে বলবে আমাকে খোদা মান। ঈমানদাররা বলবে না। আমার নবী বলে গেছে তোর কপালের মধ্যে লেখা থাকবে কাফার। তুই কাফের। এক চোখখানা চুলগুলো কুকড়ানো থাকবে, গাদার পিঠে সাওয়ার হয়ে আসবে, বলবে আমার নবী নিষেধ দিয়েছে মরলে মরবো তবু ঈমান দিব না, গর্দান দিব না, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। বন্ধুরে আমার, তখন দাজ্জাল তরবারি দিয়ে ঈমানদারদের গর্দান টুকরো করে ফেলে দিবে। আসলে ঈমানদারদের জন্য ওই মরাটাই হবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া তাশউরুন। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে ওয়ালা তাকুলু, এ তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। বাল আহিয়া, তারা জীবিত। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক জান্নাতের খাবার তাদের কবরের মধ্যে পার্সেল করি। আমার বন্ধুরা, ঈমানদারদের কি যে কষ্ট। আহা বন্ধুরা আমার, সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 3 নম্বর আলামত কি সংগঠিত হবে? আমার নবী বলেন ওয়া সালাসাতুহা, 3 নম্বর আলামত সংগঠিত হবে নুজুলু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আকাশ থেকে জমিনের মধ্যে অবতরণ করবে। অর্থাৎ কিয়ামতের পূর্বে হযরত ঈসা নবী পৃথিবীতে আবার আসবে আমার নবীর উম্মত হয়ে। তাহলে আমার নবীর দাম কম না বেশি? আমরা কত দামি নবীর উম্মত হয়েছি বন্ধুরা আমার। এমন একজন নবীর উম্মত হয়েছি ইন্নাল্লাহা হাররামা আলাল আমবিয়াই আইয়াদখুলাল জান্নাতা ক্বাবলি, যার আগে সমস্ত নবীদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আমার আল্লাহ বলেছে আমার বন্ধু মুস্তাফা আগে তার উম্মত নিয়ে জান্নাতে যাবে, তারপর সিরিয়াল বাই অন্যান্য নবীরা তাদের উম্মত নিয়ে বেহেশতে চলে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা এমন দামি নবীর উম্মত হয়েছি। গভীর মনোযোগ এ বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলে নুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসবে। এখন তিনি কোথায় আছে? তিনি চতুর্থ আকাশের মধ্যে আল্লাহ পাক তাকে হেফাজত করে রেখেছে। তাকে মারার জন্য যখন শত্রুপক্ষ গেল তরবারি নিয়ে, তীর বল্লভ নিয়ে ঈসা নবীকে মারার জন্য, ইসলামের দাওয়াত কেন দেয়? এই হিংসাত্মক কারণে হযরত ঈসা নবীকে খুন করার জন্য, মার্ডার করার জন্য শত্রুপক্ষ যখন গেল, ইহুদির পক্ষ যখন গেল, আগে একজনকে বলল যাও তুমি আগে দেখো এই ঈসা তার হুজরাখানায় আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে ঈসা নবীকে কি করলো? তিনি ঘরের ছাদ ছিদ্র করে চতুর্থ আকাশে নিয়ে গেছে। আর ইহুদিদের যে দলটাকে, যে একটা লোককে ঈসা নবীকে দেখার জন্য ঢুকাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈসা নবীর মতো বানাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ পারে কি পারে না? এখনো দেখবেন খ্রিস্টানরা, তাদের দেখবেন তাদের যে এই গির্জার মধ্যে দেখবেন এরকম একটা ইয়ে থাকে, কথা কোন ঠিক না বেটি? এটা কি জানেন? এটা হলো শুল। মানে আগের যুগে শুলের মধ্যে মানুষকে চড়াইতো, মানে এটা শুল বিদ্ধ করা হয়। তো
তো তারা মনে করেছে কি এটাই ঈসা নবী, আর ঈসা নবী মনে করে তাকে ভেদে নিয়ে গেল। সে যতই চিল্লাচিল্লি করলো আমি ঈসা নয়, আমি ঈসা নয়, কেন ফাজলামি করো, তুমি তুই ঈসা, আমার আল্লাহ কি না করতে পারে, জোরে কর না সুবহানাল্লাহ। এবার এই ইহুদির দল ঈসা নবী মনে করে তাদের দলের যে প্রধানকে নিয়ে শুলির মধ্যে আপনার ফেরাক দিয়ে হাত আটকাইছে, আটক করে তাকে রৌদ্রের মধ্যে শুকাইয়া এমন ভাবে কঠিন শাস্তি দিয়েছে। আর খ্রিস্টানরা মনে করছে আহা ঈসা নবী তো তিনি আল্লাহর বেটা। তাদের ধারণা কি, খ্রিস্টানদের ধারণা কি, এগুলো কিন্তু শিক্ষণীয় বিষয়, আমরা তো গবেষণা করে কথা বলি আলহামদুলিল্লাহ কন্যা। খ্রিস্টানদের ধারণা হলো যে এই হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদে থাকতো, তো মসজিদের মধ্যে আল্লাহর বউ, নাউজুবিল্লাহ কোন। তাদের ধারণা কি আল্লাহ যে একজন আছে তিনি হলো বড় খোদা, আর আল্লাহর স্ত্রী হইল এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আল্লাহর পুত্র হইল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। আসলে কি আল্লাহ কি বিয়ে শাদী করছে? আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই আর কেউ আমাকে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা আমি আল্লাহকে ডাকো, দাঁড়াইয়াও ডাকতে পারবে, বসে ডাকতে পারবে, শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির করতে পারবে। আর তোমাদের জন্য একটা কাজ, আল্লাহ কি কাজ? আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহকে নিয়ে ফিকির করবে না, আমি কোথা থেকে এসেছি সেটা তোমরা ফিকির করবে না, তোমরা আমার সৃষ্টি নিয়ে ফিকির করবে। আমি আল্লাহ কি সুন্দর আকাশ তৈরি করে রেখেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছি, এগুলা নিয়ে আমার সৃষ্টি নিয়ে যখন তুমি ফিকির করবে, আমি আল্লাহ তোমাকে বান্দার কাতারে রাখবো না, তোমাকে বন্ধু বানায়া নিব। আর তুমি যখন মৃত্যুবরণ করো, ও বান্দা ওরে তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো নবীর প্রেমিক যেই জনা, সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায়, প্রেমিক যেই জনায় তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো নবীর প্রেমিক যেই জনা। মারহাবা বলেন না, মারহাবা। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, বাবার আমার খ্রিস্টানরা তারা মনে করে আমাদের তৃতীয় খোদাকে এইভাবে ইহুদিরা শুলবিদ্ধ করে মেরেছেন, তাই তারা তাদের গির্জার মধ্যে একটা এরকম একটা চিহ্ন লাগায়। কথা কোন ঠিক নি? মানে তারা মনে করে আমার খোদা যদি আমার উপর থাকে আমাকে আল্লাহ স্বর্গ দিবে। আসলে কি স্বর্গ এত সোজা? আমার বন্ধুরা গভীর মনোযোগ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ধর্ম। বন্ধুরা আমার, বাবারা আমার গভীর মনোযোগ, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে, নবী কহ নুজুলু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আগমন করবে। এবার এসেই তিনি লিতাইদিল মাহদি ফি কিতালিদ দাজ্জাল, হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়া ওই দাজ্জালকে কতল করে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিবে। সরসরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো মানুষের মাঝে সুখ শান্তি শুরু হয়ে যাবে, যেহেতু ডিস্টার্ব করতো দাজ্জাল মরে গেছে, মানুষের মাঝে আবার সুখ শান্তি শুরু হয়ে যাবে, মানুষ ভালো মানুষ ইবাদত বন্দেগী করতে থাকবে। এবার আল্লাহর হাবিব বলে, উম্মত তারপরে ওয়া ইয়াজুজা ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনে আসবে। এটা একদল জাতীয় ডাকাতের মতো, এরা এখন বর্তমানে পৃথিবীর শেষ প্রান্তে আছে। হযরতে জুলকারনাইন বাদশাহ, হযরতে জুলকারনাইন শাহ সাকান্দার জুলকারনাইন, তিনি তাম পৃথিবী ভ্রমণ করতে যাইয়া এই ইয়াজুজ মাজুজকে দেখে তিনি সীসা ঢালাই করে বিশাল বড় একটা দেওয়াল তৈরি করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ইতিহাস খুঁজলে আপনি খুঁজে পাবেন হযরতে শাহ সেকান্দার জুলকারনাইনের ঘটনা পড়লে আপনি পড়তে পারবেন। সীসা ঢালাই করে তিনি বিশাল বড় একটা দেওয়াল তৈরি করে ওই দেওয়ালের ভিতরে ইয়াজুজ মাজুজকে বন্দী করে রেখেছে। তারা সারাদিন জিব্বা দিয়া ওই দেওয়াল, সীসা ঢালাইয়ের দেওয়াল ছাটে, সন্ধ্যা বেলা হলে সেটা কাগজের মতো পাতলা হয়ে যায়, মানে ভেঙে যাবে, আবার তারা বের হয়ে যাবে, আবার তারা যখন রেস্টে চলে যাবে আবার সীসা ঢালাইয়ের দেওয়ালটা মোটা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী কয় একদিন তারা এইভাবে জিব্বা দিয়া ছাড়তে 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 কিয়ামতের পূর্বে খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনে দেওয়াল ভেঙে চলে আসবে। এবার মানুষের ঘর দরজা সবকিছু ভেঙে ফেলবে। যেরকম নাউজুবিল্লাহ। আহা কি যে করুণ কথা আমার বন্ধুরা। আল্লাহর হাবিব ফরমান এই ইয়াজুজ মাজুজ সেই মানুষের গবাদি পশু, মানুষের সবকিছু তরি তরকারি সব খেয়ে ফেলবে, নদীর পানি পর্যন্ত খেয়ে ফেলবে, নদীর পানি পর্যন্ত, পুকুরের পানি শুকিয়ে যাবে, মাছ টাছ কিছুই রাখবে না, সব ধরে ধরে খেয়ে ফেলবে। এবার ইমানদারগণ আল্লাহর দরবারে আবার হাত তুলে দোয়া করবে, আল্লাহ, চিৎকার করে কোন আল্লাহ, আর একটু মহাব্বতে বলেন না আল্লাহ মাবুদ, এই ইয়াজুজ মাজুজের হাত থেকে ইমানদারদেরকে রক্ষা করো। ইমানদারদের দোয়ার বরকতে কঠিন একটা রোগ এই ইয়াজুজ মাজুজের গাড়ের মধ্যে সৃষ্টি হবে। তাই বলি বাবা, কারো মনে কষ্ট দিবেন না, কারো মনে দুঃখ দিবেন না। কার বদদোয়া যে আপনার লেগে যায় যদি আপনি কারো মনে দুঃখ দেন, কষ্ট দেন। এই কারণে ইমানদারের মনে কষ্ট দেওয়া ঠিক নয়। শুধু ইমানদার নয়, আল্লাহর কোনো সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না। যদি অভিশাপ লাগে আপনার জীবনটা তছনছ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ। বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের কাছে সাহাবী এসে হুজুর ডাক দিয়া কয়, হুজুর ওই এলাকার একটা মহিলা এত বেশি ইবাদত করে কিন্তু ইবাদতের মধ্যে কোনো ত্রুটি নাই। আলহামদুলিল্লাহ কোন না, কিন্তু দুঃখের বিষয় হলো, দুঃখের বিষয় কি? তার ঝগড়ায়, তার গালাগালিতে মানুষ কষ্ট পায়। নাউজুবিল্লাহ কোন এরকম আসেনি? কথা কোন আসেনি? না, আমনগো এলাকার মহিলা কথা কই না, অন্য জায়গার কথা কয়। থাকলে আপনার কাছে থাকুক, আমার কথা তো প্রকাশ করার দরকার নাই। আমি অন্য জায়গার কথা বলতেছি, আবার কোন বেজাল লাগাইয়া কোন বেজাল লাগান। তো আল্লাহর হাবিব বলতেছে যে মহিলা ইবাদতে ত্রুটি নাই। আলহামদুলিল্লাহ কোন না, এরকম আসে না নাই? তাহাজ্জুদের নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু ঝগড়া শুরু হইলে মাজার মধ্যে গামছা বেঁধে, চুলটারে ভালো করে বেঁধে এবার ঘুষ দিয়া ঝগড়া যে করা শুরু করে, পুরুষ পর্যন্ত তাদের সাথে পারে না। আছে না নাই? যেরকম আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর হাবিব সাফ বলে দিলেন সে নিশ্চিত জাহান্নামী। যেরকম নাউজুবিল্লাহ। এবার সাহাবী বলল, হুজুর একজন মহিলা আছে ইবাদত বন্দেগী কম করে কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করে। আলহামদুলিল্লাহ কোন না? নবীজি বলেছেন, ইজ্জাকুম আয-যান্না ফা ইন্নায যান্না আকযাবুল হাদিস, তোমরা মানুষের বিরুদ্ধে বদগুমান বদনাম করিও না। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করিও না, তোমরা রক্তাক্ত করিও না, তোমরা ঝগড়া করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহ, তোমরা একজন আরেকজনের ভাই হয়ে থাকো। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, এক মুসলমান হইল আরেক মুসলমানের ভাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা চলি কি শত্রুর মতো। আমরা কি দুশমন মনে করি আমার প্রতিবেশী ভাইকে। আহা, যে আমাকে কবরে শোয়াবে, যে আমাকে কাফনের কাপড় পরাবে, ঘুম থেকে উঠে যার সাথে সাক্ষাৎ হয় তার পাও কাটার জন্য আমি ব্যবস্থা করি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা গভীর খবরদার, বলতেছিলাম নবীজি যাহা হাদিস বলেছেন আমরা তা অনুযায়ী আমল করতে চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। সবাই বলেন না আমিন। বন্ধুরা আমার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আমির হোসেন কালিয়াপুরী সাহেবের আগমন, মাওলানা আমির হোসেন কালিয়াপুরী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ।